প্রিয় দাদা দিদি ভাই বন্ধুরা, আজকে একটি ছোট্ট গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটা কারো জন্য হয়তো বিনোদনের হতে পারে, আর কারো জন্য হয়তো একটু জ্ঞানেরও হতে পারে। তো গল্পটা শুরু করি, শুনেন। এক কৃষক ছেলে, তার পরিবারে আর কেউ নেই, সদ্যমাত্র বিবাহ করেছে। তো ক্ষেত খামার শেষ করে যখন বাড়িতে অবসর নিল, ঠিক তখন স্ত্রীর বায়না হলো বাবার বাড়ি যাবে। সেও রাজি হলো। এবার সেই বিবাহের কালের একজোড়া জুতো, একটা ছাতা আর গায়ের একটা জামা সে খুব সযত্নে রেখে দিয়েছিল। আজকে শ্বশুরবাড়ি যাবে বলে সেটা বাহির করেছে। জামাটা গায়ে দিল, ছাতাটা বগলে নিল, আর জুতো জোড়া একটি ব্যাগে ভিতরে ঢুকিয়ে ওরা ঘর থেকে বাহির হলো এবং হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে স্ত্রী বলছে এই প্রচণ্ড রুদ্র দেখে, ওগো, এ তো রুদ্রের ভিতরে ছাতা যখন আছে সেটা টানিয়ে নেন না কেন? তো কৃষক বলছে, না না, আমি মাঠে ঘাটে কাজ করি, এগুলো আমার গায়ে শোয়া আছে, এটার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই যখন ছাতাটা সাথে নিলেন কেন? বলে, সেটারও দরকার আছে, তুমি বুঝবে না, আসো তুমি আমার সাথে। যাক, ওরা তো হেঁটে হেঁটে যাচ্ছে, ওরা ক্লান্ত হয়ে গেছে। এবার একটি বৃক্ষের নিচে গিয়ে বসলো, বৃক্ষের ছায়ায়, তার ক্লান্তিটা দূর করার জন্য। তখনই সে ছাতাটা টানিয়ে নিল এবং স্ত্রীকে বলছে, ওগো, আসো আসো, ছাতার নিচে আসো। তো স্ত্রী বলছে, বারে, এতক্ষণ মাঠে হেঁটে হেঁটে আসলাম, গাটা রোদ্রে পুড়ে গেছে, তবুও ছাতার প্রয়োজন হলো না। আর এখন গাছের নিচে বসে আছি, বেশি তো আছি, তো এখন আবার ছাতার প্রয়োজন কি? আর ছাতার নিচে যাবই বা কেন? বলে, সেটা তুমি বুঝবে না, তুমি আসো ছাতার নিচে। কী আর করা, স্ত্রী স্বামীর কথা শুনতেই হয়, তাই ছাতার নিচে গিয়ে সে বসল। যাক, এবার ক্লান্তটা দূর করলো, করেই আবার ওরা হাঁটতে শুরু করলো। হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার মধ্যখানে পেল একটা নালা, কাদামাকা নালা। সেই নালার পাড়ে গিয়ে সে জুতো জোড়া বাহির করে পায়ে পড়ল। পরে সেই নালাটা পার হলো। তারপর জুতোটা আবার পরিষ্কার করে ব্যাগে ঢুকিয়ে নিল। স্ত্রী এগুলা দেখছে আর মনে মনে খুব রাগ করছে, কিন্তু প্রকাশ করছে না। এভাবেই ওরা শ্বশুরবাড়ি গেল। যাওয়ার পরে মেয়েটা তার মার কাছে এই রাস্তার এই ঘটনাগুলো সব খুলে বলল এবং বলল, মা, এমন একটা ছেলের কাছে আমাকে তুলে দিলে, আমি জানতাম না যে ছেলেটা এত বোকা। আজকে রাস্তায় যে ঘটনাটা ঘটল, এতে বোঝা গেল আমার স্বামী চরম বোকা। মেয়ের মা আর কী করবে, মেয়েকে সান্ত্বনা দিল। তো এভাবেই ওরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বাড়ির দিকে বিকালবেলা রওনা দিল, ঠিক একইভাবে। অথবা বাড়িতে আসলো। সন্ধ্যার পরে মেয়ের বাবা আর মা মিলে শুরু হলো তুমুল ঝগড়া। ঝগড়াটা হলো এই ছেলেকে নিয়ে। ঝগড়ার ফাঁকে ছেলের মা বলছে যে, এমন একটা ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিলে তুমি, ছেলেটা এত বোকা, সারাটা জীবন আমার মেয়ে কীভাবে কাটাবে বলো? এই বোকা ছেলেটার সাথে থাকবে কি করে? তখন বাবা বলছে, কেন, তুমি কিভাবে বুঝলে ছেলেটা বোকা? বলি, বারে, যে ছেলে গাছের নিচে ছাতিটা নিয়ে বসে কাদামাকা নালা জুতো পায়ে দিয়ে পার হয়, সে বোকা নয় তো চালাক নাকি? তখন মেয়ের বাবা সামান্য সময় একটু নীরব থেকে জবাব দিল যে, না, মেয়ের জামাই বোকা নয় গো,
এ ছেলেটা খুব চালাক। বারে, এটা আবার চালাক কেমন করে হলো? বললো, বোকা না হলে গাছের নিচে কি ছাতিটা নিয়ে বসে? আর কাদামাকা নালা কি জুতো পায়ে দিয়ে পার হয়? বলে, দেখো, যদি কোনো দিন সুযোগ পাই তাহলে তোমাকে দেখিয়ে দিব যে ছেলেটা বোকা নয়, খুব চালাক। তখন মেয়ের মা বলছে, ঠিক আছে ঠিক আছে, সেদিন কবে আসে দেখব নে, আর কেমন করে ছেলেটা এত চালাক আমাকে দেখিয়ে দিও তুমি সেই দিনই, আমি অপেক্ষায় রইলাম। যাক, ঝগড়াটা থেমে গেল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই ছেলেটা আসলে কি বোকা না চালাক, সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ বন্ধুগণ।